হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সি প্লাস প্লাসের সেকেন্ড ক্লাস। তো হচ্ছে প্রথম ক্লাসে মেইনলি আমরা সি প্লাস প্লাসের যে বেসিক সিনট্যাক্সগুলো ছিল সেগুলো জানতে পারছি এবং সি এর সাথে কোথায় কিসের পার্থক্য সেটা জানতে পারছি। আজকে থেকে হচ্ছে মেইনলি আমরা আমাদের যে মেইন ক্লাসগুলো আছে সেগুলো শুরু করব। তো এই ক্ষেত্রে আজকে আমরা কি শিখব, ঠিক আছে, সেটা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে ডাইনামিক এবং স্ট্যাটিক মেমোরি সম্পর্কে জানবো। ঠিক আছে, ডাইনামিক কথাটার অর্থ কি, যে কোনো কিছু গতিশীল, এবং স্ট্যাটিক মানে কোনো কিছু স্থিতি অবস্থায় আছে, সেই সম্পর্কে জানবো। তো কি কি জানবো সেই সম্পর্কে আমরা একটা লিস্ট তৈরি করি। তার আগে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই। ধরা যাক এই ফাইলটার নাম নিলাম হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল। ডাইনামিক ডাইনামিক ভ্যারিয়েবল ডট সিপিপি। ওকে, তো আমরা কি কি শিখবো সেটা আমি কমেন্ট করে লিখে দিচ্ছি। ধরা যাক প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডাইনামিক এবং স্ট্যাটিক মেমোরি সম্পর্কে জানবো। ঠিক আছে, ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক মেমোরি। ঠিক আছে, তারপর আমরা দেখবো হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল সম্পর্কে। তারপর দেখবো হচ্ছে আমরা ডাইনামিক অ্যারে। তারপর হচ্ছে অ্যারে রিটার্ন ফ্রম ফাংশন। তারপর হচ্ছে ডাইনামিক মেমোরি কিভাবে ডিলিট করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই কিছু জিনিস আমরা হচ্ছে এই আমাদের যে মডিউলটা আছে সেখানে শিখবো। তো আমরা চেষ্টা করব হচ্ছে এই সম্পূর্ণ কনসেপ্ট যেগুলো আছে সেগুলো খুব পারফেক্টলি বোঝার, কারণ এগুলো ভালোভাবে না বুঝলে কিন্তু আমরা পরবর্তীতে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের কোর্সে কিন্তু ভালোভাবে অনেক কিছু বুঝতে পারবো না। ডাইনামিক এবং স্ট্যাটিক মেমোরি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা যদি জানতে চাই তাহলে জাস্ট আমরা যদি সেটা চ্যাট জিপিটিকে দেই, চ্যাট জিপিটি হচ্ছে সেটার পার্থক্য বলে দিবে। ঠিক আছে, এখন আমি যদি একটু বলি যে ডাইনামিক এবং স্ট্যাটিক মেমোরি কি, সেটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে স্ট্যাক কি এবং হিপ কি। ঠিক আছে, স্ট্যাক স্ট্যাক হচ্ছে স্ট্যাকের অর্থ হচ্ছে যে আমরা বলতে পারি স্ট্যাটিক। ঠিক আছে, অর্থাৎ এখানে যা কিছু থাকবে সবকিছু স্ট্যাটিক। এটাকে কম্পাইল টাইমও বলা হয়, কম্পাইল টাইম মেমোরি বলা হয়। এবং আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে হিপ। হিপ কি, হিপ হচ্ছে ডাইনামিক এবং এটাকে রান টাইম মেমোরিও বলা হয়। আচ্ছা, তো এদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আমি যদি শর্টকাটে বলি সেটা হচ্ছে স্ট্যাটিকে স্ট্যাটিকের মধ্যে যে মেমোরি আছে সেটা হচ্ছে লিমিটেড মেমোরি। ঠিক আছে, লিমিটেড মেমোরি অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, যে অ্যারেটা ধরা যাক আমি A5 সাইজের একটা অ্যারে আমি এখানে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, পরবর্তীতে এটাকে আমি A20 কনভার্ট করতে পারবো না, কারণ এই A5 সাইজের মেমোরি ডিক্লেয়ার করার পর এটা কি করে, মেমোরিটা ছোট করে ফেলে, ছোট করে সে এইটুকু জায়গার মধ্যেই অ্যাডজাস্টেবল হয়ে যায়। পরবর্তীতে এটাকে যদি আমি ইনক্রিজ করে A20 করতে যাই তাহলে সেটা আমি করতে পারবো না। অন দি আদার হ্যান্ড, যে ডাইনামিক মেমোরি যেটা মানে হিপ যেটা, সেখানে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি ধরা যাক 5 সাইজের, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে আমি পরবর্তীতে এটাকে বড় করে এটাকে কিন্তু আমি A20 সাইজের অ্যারে কিন্তু ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে একটা মেজর পার্থক্য, যেটা হচ্ছে যে এই স্ট্যাক যেটা সেটা মেমোরি ছোট করে ফেলে, কিন্তু হিপ কিন্তু মেমোরি ছোট করে না। ঠিক আছে, হিপে আমরা সবসময় বেশি মেমোরি পাবো, মোর মেমোরি আমরা অবশ্যই পাবো। স্ট্যাটিক স্ট্যাকের আরেকটা মেইন প্রবলেম হচ্ছে যে ফাংশনের যদি কম্পাইল শেষ হয়ে যায়
তখন সে কি করে, সে হচ্ছে তার সেটাকে ডিলিট করে ফেলে, তার যে মেমোরি আছে সেটাকে ডিলিট করে ফেলে। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অটো মেমোরি ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু হচ্ছে হিপ এটা করে না, ঠিক আছে। হিপ অ্যারেও ডিলিট করে না বা হচ্ছে তার মেমোরির কোনো কিছুই ডিলিট করে না। তো এটাকে আমরা বলতে পারি ইউজার ইনস্ট্রাক্টেড, মানে ইউজার যদি বলে তখন সে ক্লিয়ার করবে, না হলে সে ক্লিয়ার করবে না, ঠিক আছে। তবুও ইটস এ গুড প্র্যাকটিস টু ক্লিয়ার দ্য মেমোরি। আমরা কাজের পরে আমাদের মেমোরিটা যেটা আছে সেটাকে ক্লিয়ার করতে পারি, এটা একটা ভালো প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে স্ট্যাক কি এবং হিপ কি, ঠিক আছে। আমি যদি আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে স্ট্যাক হচ্ছে স্ট্যাটিক, যেটাকে কম্পাইল টাইম বলা হয়, এবং এটার মধ্যে হচ্ছে এটার যে মেমোরি সাইজটা সেটা সে ইনক্রিজ করতে পারে না, ঠিক আছে। এটা আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে আনএবল টু ইনক্রিজ সাইজ, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের অটো মেমোরি ক্লিয়ার। আর সেকেন্ড যেটা হিপ যেটা করে সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল, ঠিক আছে। আমি যদি পরবর্তীতে নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করি তাহলে সেটা ওই মেমোরিটার সাথে অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্টেবল মেমোরি, ঠিক আছে। ওকে, আমি আশা করব যে আসলে স্ট্যাক এবং হিপের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা সি প্লাস প্লাসের ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা সি প্লাস প্লাসে অনেক সহজ, যেটা আমরা সি প্রোগ্রামিংয়ে যদি করতে চাইতাম তখন মেল লগ, ঠিক আছে, রেল লগ, এরকম অনেক কিছু অ্যাপ্লাই করতে হতো, কিন্তু সেটা সি প্লাস প্লাসে করতে হবে না। তো আমরা শুরু করব কি আমাদের হেডার ফাইল দিয়ে, এবং হেডার ফাইল কিন্তু আমরা আমাদের যে কাস্টম যেই ছোট হেডার ফাইলটা আছে সেটা ইউজ করব, include bits slash c plus plus std হবে std c plus plus ডট h, ঠিক আছে। এই একটা হেডার ফাইলে অ্যাড করলে আমরা সব হেডার ফাইল কিন্তু এটার সাথে ইনক্লুডেড হয়ে যায়। আচ্ছা, এখন আমরা নেম স্পেস ইউজ করতেছি, ইউজিং নেম স্পেস std, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দুইটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটা হচ্ছে থাকবে আমাদের স্ট্যাকে, অর্থাৎ হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল, ঠিক আছে। তো স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা হচ্ছে জাস্ট আমরা নর্মালি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে থাকি, যেমন আমি যদি বলি int, মানে ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ x ইজ ইকুয়ালস টু 10, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবল। এবং ডাইনামিক ভ্যারিয়েবল কি, ডাইনামিক ভ্যারিয়েবল হচ্ছে int, ঠিক আছে। এটার প্রথমে আমরা সিনট্যাক্সটা দেখব, ঠিক আছে, সিনট্যাক্সটা দেখব। সিনট্যাক্সটা দেখার জন্য, মানে বোঝার জন্য আমাদের একটা জিনিসই জাস্ট মনে রাখতে হবে যে ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য জাস্ট আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে নিউ। নিউ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে কিসের আগে, ডেটা টাইপটার আগে, নিউ, তারপর আমাদের ডেটা টাইপ উল্লেখ করতে হবে, দ্যাটস অল, ঠিক আছে। তো নিউ ডেটা টাইপ আমরা উল্লেখ করলাম, এটার মাধ্যমে আমরা কি করলাম, ডাইনামিক ভ্যারিয়েবল যেটা আছে সেইটা ডিক্লেয়ার করলাম। কিন্তু ডাইনামিক ভ্যারিয়েবলটা যেটা, সেইটা তো আমাদের কোথাও রাখতে হবে, একটা ভ্যারিয়েবলকে তো কোথাও রাখতে হবে, সেইটা আমরা কোথায় রাখবো, একটা পয়েন্টারে, ঠিক আছে। এখন পয়েন্টারটাও কেউ কি, পয়েন্টারটা কি ইন্টিজার না, পয়েন্টারে তো একটা ডাটা টাইপ রয়েছে, সেটাও আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে ডাটা টাইপ দিব, কিসের ডাটা টাইপ, পয়েন্টারের ডাটা টাইপ। তারপর হচ্ছে সেই পয়েন্টারকে একটা নেম দ্বারা আমরা ডিনোট করব। তারপর হচ্ছে আমরা আমাদের যেই এই উপরের সিনট্যাক্স যেটা নিউ স্পেস ডেটা টাইপ যেটা ইন্টিজার, ঠিক আছে, এইটা ডিক্লেয়ার করব।
নেক্সটে আমরা কি করব, আমাদের এইখানে যে স্টার পি যেটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পয়েন্টার যেটা আছে সেই পয়েন্টারের মধ্যে আমাদের হচ্ছে ভ্যালু দিতে হবে, মানে সেই পয়েন্টারটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, সে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু কন্টেইন করবে। তো সেটা কত, সেটা হচ্ছে ধরা যাক আমি এখানে যে কোনো একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 10, ঠিক আছে। এই 10 দেওয়ার অর্থ কি, একটু আমরা বোঝার চেষ্টা করি। এই 10টা কি কি করবে, স্টার পি এর অর্থ হচ্ছে এই 10টা হচ্ছে পি এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসে যাবে, সেই মেমোরি অ্যাড্রেসে গিয়ে দেখবে যে ওইখানের ভ্যালুটা কত, ঠিক আছে। স্টার পি বলতে ওই মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমাদের যে নতুন ডাইনামিক ভ্যারিয়েবলটা আছে সেটার মেমোরি অ্যাড্রেসের যে ভ্যালু সেটা 10, ঠিক আছে, হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করব কিভাবে, প্রিন্ট সি প্লাস প্লাসে করে কিভাবে, সি আউট, বাইরের দিকে অ্যারো থাকবে স্টার পি, বাইরের দিকে অ্যারো থাকবে এন্ড এল, ঠিক আছে। এখন আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো, এই কোডটাকে আমি যদি রান করি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট যেটা সেটা হচ্ছে 10 দেখাচ্ছে, এক্স এর আউটপুট দেখাচ্ছে না কারণ আমরা এক্সটা কিন্তু প্রিন্ট করি নাই। আমি যদি এখানে প্রিন্ট করতাম, ধরা যাক এক্স এর মান আমি এখান থেকে 1 করে দিলাম এবং আমি প্রিন্টের আগে ধরা যাক আমি এখানে একটা স্পেস দিলাম এবং হচ্ছে স্পেসের আগে এখানে ধরা যাক আমি দিলাম হচ্ছে এক্স, ঠিক আছে, তখন কিন্তু সেই এক্সটাও প্রিন্ট করবে অবশ্যই। তো এক্সট্রা প্রিন্ট করবে এবং এটার পরেও অবশ্যই আমাদেরকে আরো দুইটা অ্যারো চিহ্ন দিতে হবে, মানে হচ্ছে লেস দেন সাইন। তো দেওয়ার পর এখন যদি আমি আবার প্রিন্ট করি, মানে আমি যদি আবার কোডটাকে যদি রান করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে 1 এবং তারপর পরের ভ্যালুটা হচ্ছে 10। তো আমরা গত ভিডিওর মতো এক ভিডিওতে এইখানে সব শেখার চেষ্টা করব না, মেইনলি যেহেতু আমাদের এই কনসেপ্টগুলো নতুন, আমরা একটা একটা করে ভিডিওতে আমরা হচ্ছে দেখব। তো এই ভিডিওটা ছিল হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল সম্পর্কে, কিভাবে আমরা ডাইনামিক ভ্যারিয়েবল লিখতে পারি সেই সম্পর্কে, ঠিক আছে। তো ডাইনামিক ভ্যারিয়েবল লেখার প্রসেসটা কি, যে প্রথমে আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর ডেটা টাইপটা দিতে হবে, এবং এটা যে ডাইনামিক ভ্যারিয়েবল এটা তো কোথাও আমাদের স্টোর করতে হবে, সেটা একটা পয়েন্টারে স্টোর করব। সেই পয়েন্টার কি করে, পয়েন্টার হচ্ছে কোনো জায়গার মেমোরি লোকেশনকে, মেমোরি অ্যাড্রেস, তার যে মেমোরি অ্যাড্রেস আছে সেইটাকে ডিনোট করে, মানে সেইটাকে রিপ্রেজেন্ট করে। এখন সেই পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা কি ইন্টিজার হবে না কি হবে, সেটা হচ্ছে আমরা সেই পয়েন্টারটার ডেটা টাইপ দিয়ে সিলেক্ট করব এবং সেই পয়েন্টারের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড্রেস করে দিতে হবে। এই প্রসেসের মাধ্যমে আমরা ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং জাস্ট পয়েন্টার, যেহেতু এটা একটা পয়েন্টার, এটাকে অবশ্যই ডি রেফারেন্স করতে হয়, স্টারের মাধ্যমে ডি রেফারেন্সের মাধ্যমে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের মনে রাখার জায়গা একটাই, সেটা হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। এবং প্রিন্ট করার সময় আমাদেরকে অবশ্যই যেই পয়েন্টার আছে সেটাকে ডি রেফারেন্স করতে হবে, অর্থাৎ আমি যদি এইভাবে দিয়ে যদি প্রিন্ট দিই তাহলে কিন্তু আমার হবে না, অবশ্যই আমাদের এখানে স্টার্ট দিতে হবে, নাহলে আমাদের কিন্তু আউটপুট আসবে না। তো ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে একটা প্রমাণ দেখব, যেটা হচ্ছে আমি বলছিলাম যে স্ট্যাক এবং হিপ, একটা হচ্ছে আমাদের অটো মেমোরি ক্লিয়ার হয়ে যায় এবং আরেকটা হচ্ছে ইউজার ইনস্ট্রাক্টেড, মানে অটোমেটিকলি মেমোরিটা ক্লিয়ার হয় না। এটা কিভাবে হয়, এটার প্রমাণ কি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব।